আমার ভাগ্য খারাপ। এটা ইংরেজিতে হবে আই হ্যাভ ব্যাড লাক। আই হ্যাভ ব্যাড লাক অর্থাৎ আমার ভাগ্য খারাপ। আমি বিবাহিত। এটা ইংরেজিতে হবে আই অ্যাম ম্যারিড। আই অ্যাম ম্যারিড অর্থাৎ আমি বিবাহিত। তোমার মন খারাপ কেন? এটা ইংরেজিতে হবে হোয়াই আর ইউ আপসেট। হোয়াই আর ইউ আপসেট অর্থাৎ তোমার মন খারাপ কেন? সে প্রেমে পড়েছে। এটা ইংরেজিতে হবে হি ফল ইন লাভ। হি ফল ইন লাভ অর্থাৎ সে প্রেমে পড়েছে। তোমার কথা বলো। এটা ইংরেজিতে হবে সে অ্যাবাউট ইউ। সে অ্যাবাউট ইউ অর্থাৎ তোমার কথা বলো। কি আশ্চর্য! এটা ইংরেজিতে হবে হোয়াট আ সারপ্রাইজ। হোয়াট আ সারপ্রাইজ অর্থাৎ কি আশ্চর্য! এটা অনেক দূর। এটা ইংরেজিতে হবে ইটস ফার অ্যাওয়ে। ইটস ফার অ্যাওয়ে অর্থাৎ এটা অনেক দূর। আমি এখন ঘুমাবো। এটা ইংরেজিতে হবে আই উইল স্লিপ নাও। আই উইল স্লিপ নাও অর্থাৎ আমি এখন ঘুমাবো। তাকে সব কাজ দেখিয়ে দাও। এটা ইংরেজিতে হবে শো হিম অল দ্য ওয়ার্ক। শো হিম অল দ্য ওয়ার্ক অর্থাৎ তাকে সব কাজ দেখিয়ে দাও। এটা অকেজো। এটা ইংরেজিতে হবে ইটস ইউজলেস। ইটস ইউজলেস অর্থাৎ এটা অকেজো। সংক্ষেপে বলো। এটা ইংরেজিতে হবে স্পিক ব্রিফলি। স্পিক ব্রিফলি অর্থাৎ সংক্ষেপে বলো। আমার ঘড়ি বন্ধ। এটা ইংরেজিতে হবে মাই ওয়াচ হ্যাজ স্টপড। মাই ওয়াচ হ্যাজ স্টপড অর্থাৎ আমার ঘড়ি বন্ধ। আমি এটা শুনতে চাই। এটা ইংরেজিতে হবে আই ওয়ান্ট টু হিয়ার ইট। আই ওয়ান্ট টু হিয়ার ইট অর্থাৎ আমি এটা শুনতে চাই। আমি তোমার জন্য অনেক গর্বিত। এটা ইংরেজিতে হবে আই এম ভেরি প্রাউড অফ ইউ। আই এম ভেরি প্রাউড অফ ইউ অর্থাৎ আমি তোমার জন্য অনেক গর্বিত। তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো। এটা ইংরেজিতে হবে কাম ব্যাক হোম আর্লি। কাম ব্যাক হোম আর্লি অর্থাৎ তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো। সংক্ষেপে বলো। এটা ইংরেজিতে হবে টেল ইট ব্রিফলি। টেল ইট ব্রিফলি অর্থাৎ সংক্ষেপে বলো। তারা ঝগড়া করলো। এটা ইংরেজিতে হবে দে কোয়ারেলড। দে কোয়ারেলড অর্থাৎ তারা ঝগড়া করলো। এটা আমাকে দেখাও। এটা ইংরেজিতে হবে শো দিস টু মি। শো দিস টু মি অর্থাৎ এটা আমাকে দেখাও। আমাকে মিথ্যা বলবে না। এটা ইংরেজিতে হবে ডোন্ট লাই টু মি। ডোন্ট লাই টু মি অর্থাৎ আমাকে মিথ্যা বলবে না। আমি কিছু করিনি। এটা ইংরেজিতে হবে আই ডোন্ট ডু এনিথিং। আই ডোন্ট ডু এনিথিং অর্থাৎ আমি কিছু করিনি। অন্য কাউকে জিজ্ঞাসা করে নাও। এটা ইংরেজিতে হবে আস্ক সামওয়ান এলস। আস্ক সামওয়ান এলস অর্থাৎ অন্য কাউকে জিজ্ঞাসা করে নাও। ভদ্রভাবে আচরণ করো। এটা ইংরেজিতে হবে বিহেভ ইয়োর সেলফ। বিহেভ ইয়োর সেলফ অর্থাৎ ভদ্রভাবে আচরণ করো। তোমার চোখ বন্ধ করো। এটা ইংরেজিতে হবে ক্লোজ ইয়োর আইস। ক্লোজ ইয়োর আইস অর্থাৎ তোমার চোখ বন্ধ করো। তুমি কি এখানে থাকো? এটা ইংরেজিতে হবে ডু ইউ লিভ হেয়ার। ডু ইউ লিভ হেয়ার অর্থাৎ তুমি কি এখানে থাকো? নষ্ট করবে না। এটা ইংরেজিতে হবে ডোন্ট রুইন। ডোন্ট রুইন অর্থাৎ নষ্ট করবে না। কাউকে পাঠাও। এটা ইংরেজিতে হবে সেন্ড সামওয়ান। সেন্ড সামওয়ান অর্থাৎ কাউকে পাঠাও। আপনি কি আমায় ডেকেছিলেন? এটা ইংরেজিতে হবে ডিড ইউ কল মি। ডিড ইউ কল মি অর্থাৎ আপনি কি আমায় ডেকেছিলেন? সে কাঁদছে কেন? এটা ইংরেজিতে হবে হোয়াই ইজ শি ক্রাইং। হোয়াই ইজ শি ক্রাইং অর্থাৎ সে কাঁদছে কেন? সে মায়ের জন্য কাঁদছে। এটা ইংরেজিতে হবে শি ইজ ক্রাইং ফর মাদার। শি ইজ ক্রাইং ফর মাদার অর্থাৎ সে মায়ের জন্য কাঁদছে। তুমি পাখা বন্ধ করতে ভুলে গেছো। ইউ ফরগট টু টার্ন অফ দ্য ফ্যান। ইউ ফরগট টু টার্ন অফ দ্য ফ্যান অর্থাৎ তুমি পাখা বন্ধ করতে ভুলে গেছো। ওই ফুলদানিটা ছোবে না। ডোন্ট টাচ দ্য ফ্লাওয়ার ভাস। ডোন্ট টাচ দ্য ফ্লাওয়ার ভাস অর্থাৎ ওই ফুলদানিটা ছোবে না। কাপড়গুলো সব জায়গায় ছড়িয়ে আছে। ক্লথস আর স্ক্যাটার্ড এভরিওয়্যার। ক্লথস আর স্ক্যাটার্ড এভরিওয়্যার অর্থাৎ কাপড়গুলো সব জায়গায় ছড়িয়ে আছে। আমাকে কাপড়গুলো ভাঁজ করতে সাহায্য করো। প্লিজ হেল্প মি ফোল্ড দ্য ক্লথস। প্লিজ হেল্প মি ফোল্ড দ্য ক্লথস অর্থাৎ আমাকে কাপড়গুলো ভাঁজ করতে সাহায্য করো। লাইটগুলো জ্বালিয়ে রেখো না। ডোন্ট লিভ দ্য লাইটস অন। ডোন্ট লিভ দ্য লাইটস অন অর্থাৎ লাইটগুলো জ্বালিয়ে রেখো না। এখানে সিগারেট খাবে না। ডোন্ট স্মোক হেয়ার। ডোন্ট স্মোক হেয়ার অর্থাৎ এখানে সিগারেট খাবে না। মোবাইল ধরবে না। ডোন্ট টাচ দ্য মোবাইল। ডোন্ট টাচ দ্য মোবাইল অর্থাৎ মোবাইল ধরবে না। এই কাজ জরুরি। দ্য টাস্ক ইজ আর্জেন্ট। দ্য টাস্ক ইজ আর্জেন্ট অর্থাৎ এই কাজ জরুরি।
আমার সাথে দেখা করো, মিট উইথ মি, মিট উইথ মি অর্থাৎ আমার সাথে দেখা করো। তালা বন্ধ করো, লক দ্য ডোর, লক দ্য ডোর অর্থাৎ তালা বন্ধ করো। আপনার সই প্রয়োজন, ইয়োর সিগনেচার ইজ নিডেড, ইয়োর সিগনেচার ইজ নিডেড অর্থাৎ আপনার সই প্রয়োজন। মিটিং কখন শুরু হবে, হোয়েন উইল দ্য মিটিং স্টার্ট, হোয়েন উইল দ্য মিটিং স্টার্ট অর্থাৎ মিটিং কখন শুরু হবে। ইমেল চেক করেছো, ডিড ইউ চেক দ্য ইমেল, ডিড ইউ চেক দ্য ইমেল অর্থাৎ ইমেল চেক করেছো। কাগজপত্র ঠিকঠাক করো, অর্গানাইজ দ্য ডকুমেন্টস, অর্গানাইজ দ্য ডকুমেন্টস অর্থাৎ কাগজপত্র ঠিকঠাক করো। ফাইলগুলো গুছিয়ে নাও, অ্যারেঞ্জ দ্য ফাইলস, অ্যারেঞ্জ দ্য ফাইলস অর্থাৎ ফাইলগুলো গুছিয়ে নাও। রিপোর্টগুলো একত্র করো, কম্পাইল দ্য রিপোর্টস, কম্পাইল দ্য রিপোর্টস অর্থাৎ রিপোর্টগুলো একত্র করো। নথিগুলো সঠিকভাবে রাখো, কিপ দ্য ডকুমেন্টস ইন অর্ডার, কিপ দ্য ডকুমেন্টস ইন অর্ডার অর্থাৎ নথিগুলো সঠিকভাবে রাখো। ফাইলটি পাঠিয়ে দাও, সেন্ড দ্য ফাইল, সেন্ড দ্য ফাইল অর্থাৎ ফাইলটি পাঠিয়ে দাও। আপনার সহযোগিতার প্রয়োজন, আই নিড ইয়োর অ্যাসিস্ট্যান্স, আই নিড ইয়োর অ্যাসিস্ট্যান্স অর্থাৎ আপনার সহযোগিতা প্রয়োজন। প্রেজেন্টেশন প্রস্তুত করো, প্রিপেয়ার দ্য প্রেজেন্টেশন, প্রিপেয়ার দ্য প্রেজেন্টেশন অর্থাৎ প্রেজেন্টেশন প্রস্তুত করো। টেলিফোন রিসিভ করো, অ্যান্সার দ্য ফোন, অ্যান্সার দ্য ফোন অর্থাৎ টেলিফোন রিসিভ করো। এই কাজের সময়সীমা কবে, হোয়েন ইজ দ্য ডেডলাইন ফর দিস টাস্ক, হোয়েন ইজ দ্য ডেডলাইন ফর দিস টাস্ক অর্থাৎ এই কাজের সময়সীমা কবে। ডেডলাইন করার অর্থ হলো সময়সীমা বা কাজ করার শেষ দিন। মিটিং রুম বুক করো, বুক দ্য মিটিং রুম, বুক দ্য মিটিং রুম অর্থাৎ মিটিং রুম বুক করো। প্রজেক্টটি সম্পূর্ণ করো, কমপ্লিট দ্য প্রজেক্ট, কমপ্লিট দ্য প্রজেক্ট অর্থাৎ প্রজেক্টটি সম্পূর্ণ করো। এই নথি সাইন করুন, সাইন দ্য ডকুমেন্ট, সাইন দ্য ডকুমেন্ট অর্থাৎ এই নথি সাইন করুন। একটি কপি তৈরি করো, মেক আ কপি, মেক আ কপি অর্থাৎ একটি কপি তৈরি করো। পরবর্তী কর্মসূচি কি, হোয়াটস দ্য নেক্সট এজেন্ডা, হোয়াটস দ্য নেক্সট এজেন্ডা অর্থাৎ পরবর্তী কর্মসূচি কি। পরিষ্কারভাবে লেখো, রাইট ক্লিয়ারলি, রাইট ক্লিয়ারলি অর্থাৎ পরিষ্কারভাবে লেখো। গ্রাহকের সাথে যোগাযোগ করো, কন্ট্যাক্ট উইথ দ্য ক্লায়েন্ট, কন্ট্যাক্ট উইথ দ্য ক্লায়েন্ট অর্থাৎ গ্রাহকের সাথে যোগাযোগ করো। তুমি কি কাজ শেষ করেছো, ডিড ইউ ফিনিশ দ্য ওয়ার্ক, ডিড ইউ ফিনিশ দ্য ওয়ার্ক অর্থাৎ তুমি কি কাজ শেষ করেছো। ট্রেন কখন আসবে, হোয়েন উইল দ্য ট্রেন অ্যারাইভ, হোয়েন উইল দ্য ট্রেন অ্যারাইভ অর্থাৎ ট্রেন কখন আসবে। টিকিট বুক করেছো, ডিড ইউ বুক দ্য টিকিট, ডিড ইউ বুক দ্য টিকিট অর্থাৎ টিকিট বুক করেছো। গাড়ি কোথায় আছে, হোয়ার ইজ দ্য কার, হোয়ার ইজ দ্য কার অর্থাৎ গাড়ি কোথায় আছে। হোটেলের নাম কি, হোয়াটস দ্য হোটেল নেম, হোয়াটস দ্য হোটেল নেম অর্থাৎ হোটেলের নাম কি। এটা কত দূর, হাউ ফার ইজ ইট, হাউ ফার ইজ ইট অর্থাৎ এটা কত দূর। হোটেল কোথায়, হোয়ার ইজ দ্য হোটেল, হোয়ার ইজ দ্য হোটেল অর্থাৎ হোটেল কোথায়। পাসপোর্ট দেখাও, শো দ্য পাসপোর্ট, শো দ্য পাসপোর্ট অর্থাৎ পাসপোর্ট দেখাও। এটা কোন রাস্তা, হুইচ রোড ইজ দিস, হুইচ রোড ইজ দিস অর্থাৎ এটা কোন রাস্তা। বাস কোথায় থামবে, হোয়ার উইল দ্য বাস স্টপ, হোয়ার উইল দ্য বাস স্টপ অর্থাৎ বাস কোথায় থামবে। পথ প্রদর্শন করো, শো দ্য ডাইরেকশন, শো দ্য ডাইরেকশন অর্থাৎ পথ প্রদর্শন করো। ট্যাক্সি ডাকো, কল আ ট্যাক্সি, কল আ ট্যাক্সি অর্থাৎ ট্যাক্সি ডাকো। আমরা কখন পৌঁছাবো, হোয়েন উইল উই অ্যারাইভ, হোয়েন উইল উই অ্যারাইভ অর্থাৎ আমরা কখন পৌঁছাবো। অ্যারাইভ করার অর্থ হলো পৌঁছানো। টিকিট চেক করো, চেক দ্য টিকিট, চেক দ্য টিকিট অর্থাৎ টিকিট চেক করো। লাগেজটা আনো, ব্রিং দ্য লাগেজ, ব্রিং দ্য লাগেজ অর্থাৎ লাগেজটা আনো। রিসেপশন কোথায়, হোয়ার ইজ দ্য রিসেপশন, হোয়ার ইজ দ্য রিসেপশন অর্থাৎ রিসেপশন কোথায়। ফ্লাইট বাতিল হয়েছে, দ্য ফ্লাইট ইজ ক্যান্সেলড, দ্য ফ্লাইট ইজ ক্যান্সেলড অর্থাৎ ফ্লাইট বাতিল হয়েছে। গাড়িতে উঠে বসো, গেট ইন দ্য কার, গেট ইন দ্য কার অর্থাৎ গাড়িতে উঠে বসো। সে আমার বাড়িতে এসেছে, হি হ্যাজ কেম টু মাই হাউস, হি হ্যাজ কেম টু মাই হাউস অর্থাৎ সে আমার বাড়িতে এসেছে।
কেম কথার অর্থ হলো এসেছে। সে একটা পেন কিনেছে। হি হ্যাজ বট আ পেন। হি হ্যাজ বট আ পেন অর্থাৎ সে একটা পেন কিনেছে। বট কথার অর্থ হলো কিনেছে। সে দিল্লি যায়নি। হি হ্যাজ নট ওয়েন্ট টু দিল্লি। হি হ্যাজ নট ওয়েন্ট টু দিল্লি অর্থাৎ সে দিল্লি যায়নি। সে হয় পিঙ্কি। শি ইজ পিঙ্কি। শি ইজ পিঙ্কি অর্থাৎ সে হয় পিঙ্কি। আমি অষ্টম শ্রেণীতে পড়ি। আই রিড ইন ক্লাস 8। আই রিড ইন ক্লাস 8 অর্থাৎ আমি অষ্টম শ্রেণীতে পড়ি। আমি প্রতিদিন স্কুলে যাই। আই গো টু স্কুল এভরিডে। আই গো টু স্কুল এভরিডে অর্থাৎ আমি প্রতিদিন স্কুলে যাই। ঋতু আমার সহপাঠী। ঋতু ইজ মাই ক্লাসমেট। ঋতু ইজ মাই ক্লাসমেট অর্থাৎ ঋতু আমার সহপাঠী। সে আমার সবচেয়ে ভালো বান্ধবী। শি ইজ মাই বেস্ট ফ্রেন্ড। শি ইজ মাই বেস্ট ফ্রেন্ড অর্থাৎ সে আমার সবচেয়ে ভালো বান্ধবী। আমরা টিফিন একসাথে খাই। উই আর ইট টিফিন টুগেদার। উই আর ইট টিফিন টুগেদার অর্থাৎ আমরা টিফিন একসাথে খাই। তুমি কি কিছু বলতে চাও? ডু ইউ ওয়ান্ট টু সে সামথিং? ডু ইউ ওয়ান্ট টু সে সামথিং অর্থাৎ তুমি কি কিছু বলতে চাও? তুমি কি ধূমপান করো? ডু ইউ স্মোক? ডু ইউ স্মোক অর্থাৎ তুমি কি ধূমপান করো? আমাকে চিরতরে ভুলে যাও। ফরগেট মি ফর এভার। ফরগেট মি ফর এভার অর্থাৎ আমাকে চিরতরে ভুলে যাও। আমি খুব আত্মবিশ্বাসী। আই এম ভেরি কনফিডেন্ট। আই এম ভেরি কনফিডেন্ট অর্থাৎ আমি খুব আত্মবিশ্বাসী। আমি এটা ধারণা করেছিলাম। আই গেসড ইট। আই গেসড ইট অর্থাৎ আমি এটা ধারণা করেছিলাম। তোমাকে বোঝা খুব জটিল। ইট ইজ ভেরি কমপ্লিকেটেড টু আন্ডারস্ট্যান্ড ইউ। ইট ইজ ভেরি কমপ্লিকেটেড টু আন্ডারস্ট্যান্ড ইউ অর্থাৎ তোমাকে বোঝা খুব জটিল। তিনি একটি গান গেয়েছেন। শি হ্যাজ সাং আ সং। শি হ্যাজ সাং আ সং অর্থাৎ তিনি একটি গান গেয়েছেন। সাং কথার অর্থ হলো গেয়েছেন। সে একটি গাড়ি চালায়। হি হ্যাজ ড্রাইভেন আ কার। হি হ্যাজ ড্রাইভেন আ কার অর্থাৎ সে একটি গাড়ি চালায়। ড্রাইভেন কথার অর্থ হলো চালানো। আমরা একটি দল গঠন করেছি। উই হ্যাভ ফর্মড আ টিম। উই হ্যাভ ফর্মড আ টিম অর্থাৎ আমরা একটি দল গঠন করেছি। ফর্মড কথার অর্থ হলো গঠন করেছি। আমি একটি ভুল করেছি। আই হ্যাভ মেড আ মিস্টেক। আই হ্যাভ মেড আ মিস্টেক অর্থাৎ আমি একটি ভুল করেছি। আমি একটি ব্যবসা চালু করেছি। আই হ্যাভ লঞ্চড আ বিজনেস। আই হ্যাভ লঞ্চড আ বিজনেস অর্থাৎ আমি একটি ব্যবসা চালু করেছি। আমরা একটি ধাঁধার সমাধান করেছি। উই হ্যাভ সলভড আ পাজেল। উই হ্যাভ সলভড আ পাজেল অর্থাৎ আমরা একটি ধাঁধা সমাধান করেছি। সলভড করার অর্থ হলো সমাধান করেছি বা সমাধান করা। আপনি একটি ছবি তুলেছেন। ইউ হ্যাভ টেকেন আ ফটো। ইউ হ্যাভ টেকেন আ ফটো অর্থাৎ আপনি একটি ছবি তুলেছেন। আমি খেয়েছি। আই হ্যাভ ইটেন। আই হ্যাভ ইটেন অর্থাৎ আমি খেয়েছি। সে হেসেছে। হি হ্যাজ লাফড। হি হ্যাজ লাফড অর্থাৎ সে হেসেছে। লাফড কথা অর্থ হলো হাসা। তারা দৌড়াচ্ছে। দে হ্যাভ রান। দে হ্যাভ রান অর্থাৎ তারা দৌড়াচ্ছে। আমরা হেঁটেছি। উই হ্যাভ ওয়াকড। উই হ্যাভ ওয়াকড অর্থাৎ আমরা হেঁটেছি। ওই ফুলদানিটা ছোবে না। ডোন্ট টাচ দ্য ফ্লাওয়ার ভাস। ডোন্ট টাচ দ্য ফ্লাওয়ার ভাস অর্থাৎ ওই ফুলদানিটা ছোবে না। কাপড়গুলো সব জায়গায় ছড়িয়ে আছে। ক্লথস আর স্ক্যাটার্ড এভরিওয়্যার। ক্লথস আর স্ক্যাটার্ড এভরিওয়্যার অর্থাৎ কাপড়গুলো সব জায়গায় ছড়িয়ে আছে। আমাকে কাপড়গুলো ভাঁজ করতে সাহায্য করো। প্লিজ হেল্প মি ফোল্ড দ্য ক্লথস। প্লিজ হেল্প মি ফোল্ড দ্য ক্লথস অর্থাৎ আমাকে কাপড়গুলো ভাঁজ করতে সাহায্য করো। লাইটগুলো জ্বালিয়ে রেখো না। ডোন্ট লিভ দ্য লাইটস অন। ডোন্ট লিভ দ্য লাইটস অন অর্থাৎ লাইটগুলো জ্বালিয়ে রেখো না। এখানে সিগারেট খাবে না। ডোন্ট স্মোক হেয়ার। ডোন্ট স্মোক হেয়ার অর্থাৎ এখানে সিগারেট খাবে না। মোবাইল ধরবে না। ডোন্ট টাচ দ্য মোবাইল। ডোন্ট টাচ দ্য মোবাইল অর্থাৎ মোবাইল ধরবে না। এই কাজ জরুরি। দ্য টাস্ক ইজ আর্জেন্ট। দ্য টাস্ক ইজ আর্জেন্ট অর্থাৎ এই কাজ জরুরি। আমার সাথে দেখা করো। মিট উইথ মি। মিট উইথ মি অর্থাৎ আমার সাথে দেখা করো। তালা বন্ধ করো। লক দ্য ডোর। লক দ্য ডোর অর্থাৎ তালা বন্ধ করো। আপনার সই প্রয়োজন। ইউর সিগনেচার ইজ নিডেড। ইউর সিগনেচার ইজ নিডেড অর্থাৎ আপনার সই প্রয়োজন। মিটিং কখন শুরু হবে? হোয়েন উইল দ্য মিটিং স্টার্ট? হোয়েন উইল দ্য মিটিং স্টার্ট অর্থাৎ মিটিং কখন শুরু হবে।
আমি আমার মাকে চিঠি লিখেছি। আই হ্যাভ রিটেন আ লেটার টু মাই মাদার। আই হ্যাভ রিটেন আ লেটার টু মাই মাদার অর্থাৎ আমি আমার মাকে চিঠি লিখেছি। আমরা আমাদের বাড়ি সাজিয়েছি। উই হ্যাভ ডেকোরেটেড আওয়ার হাউস। উই হ্যাভ ডেকোরেটেড আওয়ার হাউস অর্থাৎ আমরা আমাদের বাড়ি সাজিয়েছি। ডেকোরেটেড কত অর্থ হলো সাজানো। সে তার গাড়ি পরিষ্কার করেছে। হি হ্যাজ ক্লিনড হিজ কার। হি হ্যাজ ক্লিনড হিজ কার অর্থাৎ সে তার গাড়ি পরিষ্কার করেছে। তুমি কি কখনো এই গানটি শুনেছ? হ্যাভ ইউ হেয়ার্ড দিস সং? হ্যাভ ইউ হেয়ার্ড দিস সং অর্থাৎ তুমি কি কখনো এই গানটি শুনেছ? হেয়ার্ড কথার অর্থ হলো শোনা। সে তার বন্ধুকে সাহায্য করেছে। শি হ্যাজ হেল্পড হার ফ্রেন্ড। শি হ্যাজ হেল্পড হার ফ্রেন্ড অর্থাৎ সে তার বন্ধুকে সাহায্য করেছে। হেল্প কথার অর্থ হলো সাহায্য করেছে। নিজের চরকায় তেল দাও। পুট অয়েল অন ইয়োর হুইল। পুট অয়েল অন ইয়োর হুইল অর্থাৎ নিজের চরকায় তেল দাও। আমাকে জ্ঞান দিতে এসো না। ডোন্ট কাম টু টিচ মি। ডোন্ট কাম টু টিচ মি অর্থাৎ আমাকে জ্ঞান দিতে এসো না। আমি ফ্রিতে জ্ঞান দেবও না। আই ওন্ট গিভ নলেজ ফর ফ্রি। আই ওন্ট গিভ নলেজ ফর ফ্রি অর্থাৎ আমি ফ্রিতে জ্ঞান দেবও না। আমি কিন্তু খুব রেগে যাচ্ছি। আই অ্যাম গেটিং ভেরি অ্যাংরি। আই অ্যাম গেটিং ভেরি অ্যাংরি অর্থাৎ আমি কিন্তু খুব রেগে যাচ্ছি। আমি রেগে গেলে কিন্তু ভালো হবে না। ইট ওন্ট বি গুড ইফ আই গেট অ্যাংরি। ইট ওন্ট বি গুড ইফ আই গেট অ্যাংরি অর্থাৎ আমি রেগে গেলে কিন্তু ভালো হবে না। আমি কত খারাপ হতে পারি বুঝিয়ে দেবো তোমাকে। আই উইল শো ইউ হাউ ব্যাড আই ক্যান বি। আই উইল শো ইউ হাউ ব্যাড আই ক্যান বি অর্থাৎ আমি কত খারাপ হতে পারি বুঝিয়ে দেবো তোমাকে। দেখতে চাও তুমি? ডু ইউ ওয়ান্ট টু সি? ডু ইউ ওয়ান্ট টু সি অর্থাৎ দেখতে চাও তুমি? কত ধানে কত চাল দেখিয়ে দেবো তোমাকে। আই উইল শো ইউ হাউ মাচ রাইস ইউ হ্যাভ। আই উইল শো ইউ হাউ মাচ রাইস ইউ হ্যাভ অর্থাৎ কত ধানে কত চাল দেখিয়ে দেবো তোমাকে। বেশি ভয় দেখিও না। ডোন্ট বি টু অ্যাফ্রেড। ডোন্ট বি টু অ্যাফ্রেড অর্থাৎ বেশি ভয় দেখিও না। আমি কাউকে ভয় পাই না। আই অ্যাম নট অ্যাফ্রেড অফ এনিওয়ান। আই অ্যাম নট অ্যাফ্রেড অফ এনিওয়ান অর্থাৎ আমি কাউকে ভয় পাই না। আমি তোমার রোজগার খাই না। আই ডোন্ট ইট ইয়োর ইনকাম। আই ডোন্ট ইট ইয়োর ইনকাম অর্থাৎ আমি তোমার রোজগার খাই না। নিজের রোজগার নিজে খায়। আই ইট মাই ওন ইনকাম। আই ইট মাই ওন ইনকাম অর্থাৎ নিজের রোজগার নিজে খায়। তোমার ইচ্ছা মতো তুমি চলবে। ইউ উইল ডু অ্যাজ ইউ উইশ। ইউ উইল ডু অ্যাজ ইউ উইশ অর্থাৎ তোমার ইচ্ছা মতো তুমি চলবে। আমার ইচ্ছা মতো আমি চলবো। আই উইল ডু অ্যাজ আই উইশ। আই উইল ডু অ্যাজ আই উইশ অর্থাৎ আমার ইচ্ছা মতো আমি চলবো। তোমার কথা শোনার আমার কোনো দরকার নেই। আই ডোন্ট নিড টু লিসেন টু ইউ। আই ডোন্ট নিড টু লিসেন টু ইউ অর্থাৎ তোমার কথা শোনার আমার কোনো দরকার নেই। তুমি আমাকে একদম ডাকবে না। ইউ ওন্ট কল মি অ্যাট অল। ইউ ওন্ট কল মি অ্যাট অল অর্থাৎ তুমি আমাকে একদম ডাকবে না। তোমার সঙ্গে আমি কথা বলবো না। আই ওন্ট টক টু ইউ। আই ওন্ট টক টু ইউ অর্থাৎ তোমার সঙ্গে আমি কথা বলবো না। আমার সঙ্গে কথা বলতে চাও না? ডোন্ট ওয়ান্ট টু টক টু মি। ডোন্ট ওয়ান্ট টু টক টু মি অর্থাৎ আমার সঙ্গে কথা বলতে চাও না? ঠিক আছে, কথা বলো না। ওকে ডোন্ট টক। ওকে ডোন্ট টক অর্থাৎ ঠিক আছে, কথা বলো না। তুমি কথা না বললে কী হবে? হোয়াট উইল হ্যাপেন ইফ ইউ ডোন্ট স্পিক? হোয়াট উইল হ্যাপেন ইফ ইউ ডোন্ট স্পিক অর্থাৎ তুমি কথা না বললে কী হবে? আমার কথা বলার অনেক লোক আছে। আই হ্যাভ মেনি পিপল টু টক। আই হ্যাভ মেনি পিপল টু টক অর্থাৎ আমার কথা বলার অনেক লোক আছে। আমিও দেখতে চাই। আই ওয়ান্ট টু সি ইট টু। আই ওয়ান্ট টু সি ইট টু অর্থাৎ আমিও দেখতে চাই। তোমার সাথে কে কথা বলে? হু ইজ টকিং টু ইউ? হু ইজ টকিং টু ইউ অর্থাৎ তোমার সাথে কে কথা বলে? কথা তো সবাই বলতে পারে। এভরি ওয়ান ক্যান টক। এভরি ওয়ান ক্যান টক অর্থাৎ কথা তো সবাই বলতে পারে। রান্না করে খাওয়াবে কে? হু উইল কুক ফর ইউ? হু উইল কুক ফর ইউ অর্থাৎ রান্না করে খাওয়াবে কে? আমি ছাড়া কেউ রান্না করে খাওয়াবে না। নো ওয়ান উইল কুক ফর ইউ এক্সেপ্ট মি।
নো ওয়ান উইল কুক ফর ইউ এক্সেপ্ট মি, অর্থাৎ আমি ছাড়া কেউ রান্না করে খাওয়াবে না। আমি হোটেলে খাবো। আই উইল ইট অ্যাট দ্য হোটেল। আই উইল ইট অ্যাট দ্য হোটেল, অর্থাৎ আমি হোটেলে খাবো। ঠিক আছে, হোটেলেই খাও। ওকে, ইট অ্যাট দ্য হোটেল। ওকে, ইট অ্যাট দ্য হোটেল, অর্থাৎ ঠিক আছে, হোটেলেই খাও। তোমার রান্না ভালো না। ইউ আর নট গুড অ্যাট কুকিং। ইউ আর নট গুড অ্যাট কুকিং, অর্থাৎ তোমার রান্না ভালো না। হোটেলের রান্না অনেক ভালো। হোটেলস ফুড ইজ ভেরি গুড। হোটেলস ফুড ইজ ভেরি গুড, অর্থাৎ হোটেলের রান্না অনেক ভালো। হোটেলের রান্না তো ভালো লাগবেই। হোটেলস ফুড উইল বি ডিলিশিয়াস। হোটেলস ফুড উইল বি ডিলিশিয়াস, অর্থাৎ হোটেলের রান্না তো ভালো লাগবেই। হোটেলে তো বাসি খাবারও দেয়। হোটেলস ইভেন সার্ভস স্টিল ফুড। হোটেলস ইভেন সার্ভ স্টিল ফুড, অর্থাৎ হোটেলে তো বাসি খাবারও দেয়। স্টিল ফুড কথার অর্থ হলো বাসি খাবার। এটা কত দূর? হাউ ফার ইজ ইট? হাউ ফার ইজ ইট, অর্থাৎ এটা কত দূর? হোটেল কোথায়? হোয়ার ইজ দ্য হোটেল? হোয়ার ইজ দ্য হোটেল, অর্থাৎ হোটেল কোথায়? পাসপোর্ট দেখাও। শো দ্য পাসপোর্ট। শো দ্য পাসপোর্ট, অর্থাৎ পাসপোর্ট দেখাও। এটা কোন রাস্তা? হুইচ রোড ইজ দিস? হুইচ রোড ইজ দিস, অর্থাৎ এটা কোন রাস্তা? বাস কোথায় থামবে? হোয়ার উইল দ্য বাস স্টপ? হোয়ার উইল দ্য বাস স্টপ, অর্থাৎ বাস কোথায় থামবে? পথ প্রদর্শন করো। শো দ্য ডাইরেকশন। শো দ্য ডাইরেকশন, অর্থাৎ পথ প্রদর্শন করো। ট্যাক্সি ডাকো। কল আ ট্যাক্সি। কল আ ট্যাক্সি, অর্থাৎ ট্যাক্সি ডাকো। আমি খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি। আই ওয়েক আপ ভেরি আর্লি। আই ওয়েক আপ ভেরি আর্লি, অর্থাৎ আমি খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি। তুমি খুব ভাগ্যবান। ইউ আর ভেরি লাকি। ইউ আর ভেরি লাকি, অর্থাৎ তুমি খুব ভাগ্যবান। আমি আজ সত্যিই খুব ব্যস্ত। আই এম রিয়েলি বিজি টুডে। আই এম রিয়েলি বিজি টুডে, অর্থাৎ আমি আজ সত্যিই খুব ব্যস্ত। খাওয়ার সময় হয়েছে। ইটস টাইম টু হ্যাভ এ মিল। ইটস টাইম টু হ্যাভ এ মিল, অর্থাৎ খাওয়ার সময় হয়েছে। হাত মুখ ধুয়ে নাও। প্লিজ রিফ্রেশন আপ। প্লিজ ফ্রেশন আপ, অর্থাৎ হাত মুখ ধুয়ে নাও। মেঝেতে খাবারের দাগ লেগেছে। দ্য ফ্লোর হ্যাজ গটেন আ ফুড স্টেইন। দ্য ফ্লোর হ্যাজ গট আ ফুড স্টেইন, অর্থাৎ মেঝেতে খাবারের দাগ লেগেছে। ফুড স্টেইন কথার অর্থ হলো খাবারের দাগ। আমাদের মেঝে মোছা দরকার। উই নিড টু মপ দ্য ফ্লোর। উই নিড টু মপ দ্য ফ্লোর, অর্থাৎ আমাদের মেঝে মোছার দরকার। গাছে জল দিতে ভুলবে না। ডোন্ট ফরগেট টু ওয়াটার দ্য প্লান্টস। ডোন্ট ফরগেট টু ওয়াটার দ্য প্লান্টস, অর্থাৎ গাছে জল দিতে ভুলবে না। তুমি পাখা বন্ধ করতে ভুলে গেছো। ইউ ফরগট টু টার্ন অফ দ্য ফ্যান। ইউ ফরগট টু টার্ন অফ দ্য ফ্যান, অর্থাৎ তুমি পাখা বন্ধ করতে ভুলে গেছো। আমি আমার কাজ শেষ করেছি। আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক। আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক, অর্থাৎ আমি আমার কাজ শেষ করেছি। সে তার বই পড়ছে। হি হ্যাজ রিড হিজ বুক। হি হ্যাজ রিড হিজ বুক, অর্থাৎ সে তার বই পড়ছে। রিড করার অর্থ হলো পড়ছে। আমরা সিনেমাটি দেখছি। উই হ্যাভ ওয়াচড দ্য মুভি। উই হ্যাভ ওয়াচড দ্য মুভি, অর্থাৎ আমরা সিনেমাটি দেখেছি। ওয়াচড কথার অর্থ হলো দেখেছি। তুমি কি তোমার খাবার খেয়েছো? হ্যাভ ইউ ইটেন ইউর ফুড? হ্যাভ ইউ ইটেন ইউর ফুড, অর্থাৎ তুমি কি তোমার খাবার খেয়েছো? ইটেন কথার অর্থ হলো খেয়েছো। আমরা আমাদের বাড়ি পরিষ্কার করছি। উই হ্যাভ ক্লিনড আওয়ার হাউস। উই হ্যাভ ক্লিনড আওয়ার হাউস, অর্থাৎ আমরা আমাদের বাড়ি পরিষ্কার করেছি। সে কখনো বিদেশে যায়নি। শি হ্যাজ নেভার বিন অ্যাবোর্ড। আমি আমার বন্ধুদের সাথে দেখা করেছি। আই হ্যাভ মেট মাই ফ্রেন্ডস। আই হ্যাভ মেট মাই ফ্রেন্ডস, অর্থাৎ আমি আমার বন্ধুদের সাথে দেখা করেছি। মেট কথার অর্থ হলো দেখা করা। সে তার গাড়ি বিক্রি করেছে। হি হ্যাজ সোল্ড হিজ কার। হি হ্যাজ সোল্ড হিজ কার, অর্থাৎ সে তার গাড়ি বিক্রি করেছে। সোল্ড কথার অর্থ হলো বিক্রি করেছে। ইমেল চেক করেছো? ডিড ইউ চেক দ্য ইমেল? ডিড ইউ চেক দ্য ইমেল, অর্থাৎ ইমেল চেক করেছো? কাগজপত্র ঠিকঠাক করো। অর্গানাইজ দ্য ডকুমেন্টস। অর্গানাইজ দ্য ডকুমেন্টস, অর্থাৎ কাগজপত্র ঠিকঠাক করো। ফাইলগুলো গুছিয়ে নাও। অ্যারেঞ্জ দ্য ফাইলস। অ্যারেঞ্জ দ্য ফাইলস, অর্থাৎ ফাইলগুলো গুছিয়ে নাও। রিপোর্টগুলো একত্র করো। কম্পাইল দ্য রিপোর্টস। কম্পাইল দ্য রিপোর্টস, অর্থাৎ রিপোর্টগুলো একত্র করো।
নথিগুলো সঠিকভাবে রাখো। কিপ দ্য ডকুমেন্টস ইন অর্ডার। কিপ দ্য ডকুমেন্টস ইন অর্ডার অর্থাৎ নথিগুলো সঠিকভাবে রাখো। ফাইলটি পাঠিয়ে দাও। সেন্ড দ্য ফাইল। সেন্ড দ্য ফাইল অর্থাৎ ফাইলটি পাঠিয়ে দাও। আপনার সহযোগিতার প্রয়োজন। আই নিড ইয়োর অ্যাসিস্ট্যান্স। আই নিড ইয়োর অ্যাসিস্ট্যান্স অর্থাৎ আপনার সহযোগিতা প্রয়োজন। প্রেজেন্টেশন প্রস্তুত করো। প্রিপেয়ার দ্য প্রেজেন্টেশন। প্রিপেয়ার দ্য প্রেজেন্টেশন অর্থাৎ প্রেজেন্টেশন প্রস্তুত করো। টেলিফোন রিসিভ করো। অ্যান্সার দ্য ফোন। অ্যান্সার দ্য ফোন অর্থাৎ টেলিফোন রিসিভ করো। এই কাজের সময়সীমা কবে? হোয়েন ইজ দ্য ডেডলাইন ফর দিস টাস্ক। হোয়েন ইজ দ্য ডেডলাইন ফর দিস টাস্ক অর্থাৎ এই কাজের সময়সীমা কবে? ডেডলাইন করার অর্থ হলো সময়সীমা বা কাজ করার শেষ দিন। মিটিং রুম বুক করো। বুক দ্য মিটিং রুম। বুক দ্য মিটিং রুম অর্থাৎ মিটিং রুম বুক করো। প্রজেক্টটি সম্পূর্ণ করো। কমপ্লিট দ্য প্রজেক্ট। কমপ্লিট দ্য প্রজেক্ট অর্থাৎ প্রজেক্টটি সম্পূর্ণ করো। এই নথি সাইন করুন। সাইন দ্য ডকুমেন্ট। সাইন দ্য ডকুমেন্ট অর্থাৎ এই নথি সাইন করুন। একটি কপি তৈরি করো। মেক আ কপি। মেক আ কপি অর্থাৎ একটি কপি তৈরি করো। পরবর্তী কর্মসূচি কি? হোয়াটস দ্য নেক্সট এজেন্ডা। হোয়াটস দ্য নেক্সট এজেন্ডা অর্থাৎ পরবর্তী কর্মসূচি কি? পরিষ্কারভাবে লেখো। রাইট ক্লিয়ারলি। রাইট ক্লিয়ারলি অর্থাৎ পরিষ্কারভাবে লেখো। গ্রাহকের সাথে যোগাযোগ করো। কন্ট্যাক্ট উইথ দ্য ক্লায়েন্ট। কন্ট্যাক্ট উইথ দ্য ক্লায়েন্ট অর্থাৎ গ্রাহকের সাথে যোগাযোগ করো। তুমি কি কাজ শেষ করেছো? ডিড ইউ ফিনিশ দ্য ওয়ার্ক। ডিড ইউ ফিনিশ দ্য ওয়ার্ক অর্থাৎ তুমি কি কাজ শেষ করেছো? ট্রেন কখন আসবে? হোয়েন উইল দ্য ট্রেন অ্যারাইভ। হোয়েন উইল দ্য ট্রেন অ্যারাইভ অর্থাৎ ট্রেন কখন আসবে? টিকিট বুক করেছো? ডিড ইউ বুক দ্য টিকিট। ডিড ইউ বুক দ্য টিকিট অর্থাৎ টিকিট বুক করেছো? গাড়ি কোথায় আছে? হোয়ার ইজ দ্য কার। হোয়ার ইজ দ্য কার অর্থাৎ গাড়ি কোথায় আছে? হোটেলের নাম কি? হোয়াটস দ্য হোটেল নেম। হোয়াটস দ্য হোটেল নেম অর্থাৎ হোটেলের নাম কি? আমি ইংরেজি অধ্যয়ন করেছি। আই হ্যাভ স্টাডিড ইংলিশ। আই হ্যাভ স্টাডিড ইংলিশ অর্থাৎ আমি ইংরেজি অধ্যয়ন করেছি। স্টাডিড কথার অর্থ হলো অধ্যয়ন করা বা পড়া। আমি আমার বন্ধুদের সাথে কথা বলেছি। আই হ্যাভ টক টু মাই ফ্রেন্ডস। আই হ্যাভ টক টু মাই ফ্রেন্ডস অর্থাৎ আমি আমার বন্ধুদের সাথে কথা বলেছি। টক কথার অর্থ হলো কথা বলেছি। আমরা আমাদের ছুটি উপভোগ করেছি। উই হ্যাভ এনজয়েড আওয়ার ভ্যাকেশন। উই হ্যাভ এনজয়েড আওয়ার ভ্যাকেশন অর্থাৎ আমরা আমাদের ছুটি উপভোগ করেছি। এনজয়েড কথার অর্থ হলো উপভোগ করেছি আর ভ্যাকেশন কথা হলো ছুটি। তুমি সব কিছুতেই ভয় পাও। এটা ইংরেজিতে হবে ইউ আর অ্যাফ্রেইড অফ এভরিথিং। ইউ আর অ্যাফ্রেইড অফ এভরিথিং অর্থাৎ তুমি সব কিছুতেই ভয় পাও। আমার মনটা চঞ্চল। এটা ইংরেজিতে হবে মাই মাইন্ড ইজ রেস্টলেস। মাই মাইন্ড ইজ রেস্টলেস অর্থাৎ আমার মনটা চঞ্চল। সময় চলে গেলে আর আসে না। এটা ইংরেজিতে হবে টাইম হ্যাজ পাস্ট অ্যান্ড নেভার কামস। টাইম হ্যাজ পাস্ট অ্যান্ড নেভার কামস অর্থাৎ সময় চলে গেলে আর আসে না। এখন শোবার সময় হয়েছে। ইটস টাইম টু স্লিপ। ইটস টাইম টু স্লিপ অর্থাৎ এখন শোবার সময় হয়েছে। চুল বাঁধো। টাই ইউর হেয়ার। টাই ইউর হেয়ার অর্থাৎ চুল বাঁধো। সকালে হাঁটো। ওয়াক ইন দ্য মর্নিং। ওয়াক ইন দ্য মর্নিং অর্থাৎ সকালে হাঁটো। রাতে খাবার খাও। ইট ডিনার অ্যাট নাইট। ইট ডিনার অ্যাট নাইট অর্থাৎ রাতে খাবার খাও। ঘুম থেকে ওঠো। গেট আপ ফ্রম স্লিপ। গেট আপ ফ্রম স্লিপ অর্থাৎ ঘুম থেকে ওঠো। বই পড়ো। রিড দ্য বুক। রিড দ্য বুক অর্থাৎ বই পড়ো। লেখা শেষ করো। ফিনিশ রাইটিং। ফিনিশ রাইটিং অর্থাৎ লেখা শেষ করো। উত্তর দাও। গিভ দ্য অ্যান্সার। গিভ দ্য অ্যান্সার অর্থাৎ উত্তর দাও। বোর্ডে লেখো। রাইট অন দ্য বোর্ড। রাইট অন দ্য বোর্ড অর্থাৎ বোর্ডে লেখো। হোমওয়ার্ক করো। ডু দ্য হোমওয়ার্ক। ডু দ্য হোমওয়ার্ক অর্থাৎ হোমওয়ার্ক করো। বালিশ রাখো। কিপ দ্য পিলো। কিপ দ্য পিলো অর্থাৎ বালিশ রাখো। জুতো খোলো। রিমুভ দ্য শু। রিমুভ দ্য শুজ অর্থাৎ জুতো খোলো। ইন্টারনেট চালাও। ব্রাউজ দ্য ইন্টারনেট। ব্রাউজ দ্য ইন্টারনেট অর্থাৎ ইন্টারনেট চালাও। সুইচ বন্ধ করো। টার্ন অফ দ্য সুইচ। টার্ন অফ দ্য সুইচ অর্থাৎ সুইচ বন্ধ করো।
গান শোনো, লিসেন দ্য মিউজিক। লিসেন দ্য মিউজিক অর্থাৎ গান শোনো। প্রতিদিন প্রার্থনা করো, প্রে এভরিডে। প্রে এভরিডে অর্থাৎ প্রতিদিন প্রার্থনা করো। পাহাড়ে ওঠো, ক্লাইম্ব দ্য মাউন্টেন। ক্লাইম্ব দ্য মাউন্টেন অর্থাৎ পাহাড়ে ওঠো। সাগরে ভাসো, সেল দ্য সি। সেল দ্য সি অর্থাৎ সাগরে ভাসো। খুশি থাকো, স্টে হ্যাপি। স্টে হ্যাপি অর্থাৎ খুশি থাকো। রেগে যেও না, ডোন্ট গেট অ্যাংরি। ডোন্ট গেট অ্যাংরি অর্থাৎ রেগে যেও না। ভালোবাসা ছড়াও, স্প্রেড লাভ। স্প্রেড লাভ অর্থাৎ ভালোবাসা ছড়াও। মিষ্টি হাসো, স্মাইল সুইটলি। স্মাইল সুইটলি অর্থাৎ মিষ্টি হাসো। শান্ত হও, বি কাম। বি কাম অর্থাৎ শান্ত হও। অভিনন্দন জানাও, গিভ কংগ্রাচুলেশন। গিভ কংগ্রাচুলেশন অর্থাৎ অভিনন্দন জানাও। ধন্যবাদ বলো, সে থ্যাংক ইউ। সে থ্যাংক ইউ অর্থাৎ ধন্যবাদ বলো। তুমি কি ঠিক আছো? আর ইউ ওকে? আর ইউ ওকে অর্থাৎ তুমি কি ঠিক আছো? আলিঙ্গন করো, গিভ আ হাগ। গিভ আ হাগ অর্থাৎ আলিঙ্গন করো। তুমি চমৎকার, ইউ আর অ্যামেজিং। ইউ আর অ্যামেজিং অর্থাৎ তুমি চমৎকার। গাড়ি চালাও, ড্রাইভ দ্য কার। ড্রাইভ দ্য কার অর্থাৎ গাড়ি চালাও। ট্যাক্সি ডাকো, কল দ্য ট্যাক্সি। কল দ্য ট্যাক্সি অর্থাৎ ট্যাক্সি ডাকো। মা রান্না করছে, মাদার ইজ কুকিং। মাদার ইজ কুকিং অর্থাৎ মা রান্না করছে। কম্পিউটার চালাও, অপারেট দ্য কম্পিউটার। অপারেট দ্য কম্পিউটার অর্থাৎ কম্পিউটার চালাও। তুমি আমাকে অপমান করেছো, এর ইংরেজি হবে ইউ ইনসাল্টেড মি। ইউ ইনসাল্টেড মি অর্থাৎ তুমি আমাকে অপমান করেছো। তোমার চিন্তাভাবনা ভুল, এটা ইংরেজিতে হবে ইউর থিঙ্কিং ইজ রং। ইউর থিঙ্কিং ইজ রং অর্থাৎ তোমার চিন্তাভাবনা ভুল। তুমি আমার সব, এটা ইংরেজিতে হবে ইউ আর মাই এভরিথিং। ইউ আর মাই এভরিথিং অর্থাৎ তুমি আমার সব। তুমি এটা ভুলে যাবে, এটা ইংরেজিতে হবে ইউ উইল ফরগেট ইট। ইউ উইল ফরগেট ইট অর্থাৎ তুমি এটা ভুলে যাবে। শক্ত করে ধরো, এটা ইংরেজিতে হবে হোল্ড অন টাইট। হোল্ড অন টাইট অর্থাৎ শক্ত করে ধরো। অতিরিক্ত রাত জেগো না, এটা ইংরেজিতে হবে ডোন্ট স্টে আপ লেট। ডোন্ট স্টে আপ লেট অর্থাৎ অতিরিক্ত রাত জেগো না। তোমাকে ক্ষমা চাইতে হবে, এটা ইংরেজি হবে ইউ মাস্ট অ্যাপোলোজাইজ। ইউ মাস্ট অ্যাপোলোজাইজ অর্থাৎ তোমাকে ক্ষমা চাইতে হবে। আমি তাকে বুঝিয়ে বলেছি, এটা ইংরেজিতে হবে আই এক্সপ্লেন টু হিম। আই এক্সপ্লেন টু হিম অর্থাৎ আমি তাকে বুঝিয়ে বলেছি। সে কি এখনো ঘুমাচ্ছে, এটা ইংরেজিতে হবে ইজ হি স্টিল স্লিপিং। ইজ হি স্টিল স্লিপিং অর্থাৎ সে কি এখনো ঘুমাচ্ছে। আমাকে একাই কাজ করতে দাও, এটা ইংরেজিতে হবে লেট মি ওয়ার্ক অ্যালোন। লেট মি ওয়ার্ক অ্যালোন অর্থাৎ আমাকে একাই কাজ করতে দাও। আমি তোমার মতো হতে চাই, এটা ইংরেজিতে হবে আই ওয়ান্ট টু বি লাইক ইউ। আই ওয়ান্ট টু বি লাইক ইউ অর্থাৎ আমি তোমার মতো হতে চাই। তোমার প্রতিজ্ঞা মনে রাখবে, এটা ইংরেজিতে হবে রিমেম্বার ইউর প্রমিস। রিমেম্বার ইউর প্রমিস অর্থাৎ তোমার প্রতিজ্ঞা মনে রাখবে। এটা খুবই ভালো খবর, এটা ইংরেজিতে হবে দ্যাটস ভেরি গুড নিউজ। দ্যাটস ভেরি গুড নিউজ অর্থাৎ এটা খুবই ভালো খবর। চিরকাল কেউ বেঁচে থাকে না, এটা ইংরেজিতে হবে নো ওয়ান লিভস ফর এভার। নো ওয়ান লিভস ফর এভার অর্থাৎ চিরকাল কেউ বেঁচে থাকে না। তারা ঝগড়া করলো, এটা ইংরেজিতে হবে দে কোয়ারেলড। দে কোয়ারেলড অর্থাৎ তারা ঝগড়া করলো। এটা আমাকে দেখাও, এটা ইংরেজিতে হবে শো দিস টু মি। শো দিস টু মি অর্থাৎ এটা আমাকে দেখাও। আমাকে মিথ্যা বলবে না, এটা ইংরেজিতে হবে ডোন্ট লাই টু মি। ডোন্ট লাই টু মি অর্থাৎ আমাকে মিথ্যা বলবে না। আমি কিছু করিনি, এর ইংরেজিতে হবে আই ডোন্ট ডু এনিথিং। আই ডোন্ট ডু এনিথিং অর্থাৎ আমি কিছু করিনি। অন্য কাউকে জিজ্ঞাসা করে নাও, এর ইংরেজিতে হবে আস্ক সামওয়ান এলস। আস্ক সামওয়ান এলস অর্থাৎ অন্য কাউকে জিজ্ঞাসা করে নাও। ভদ্রভাবে আচরণ করো, এর ইংরেজিতে হবে বিহেভ ইউর সেলফ। বিহেভ ইউর সেলফ অর্থাৎ ভদ্রভাবে আচরণ করো। তোমার চোখ বন্ধ করো, এর ইংরেজিতে হবে ক্লোজ ইউর আইস। ক্লোজ ইউর আইস অর্থাৎ তোমার চোখ বন্ধ করো। তুমি কি এখানে থাকো, এর ইংরেজিতে হবে ডু ইউ লিভ হেয়ার। ডু ইউ লিভ হেয়ার অর্থাৎ তুমি কি এখানে থাকো। নষ্ট করবে না, এটা ইংরেজিতে হবে ডোন্ট রুইন। ডোন্ট রুইন অর্থাৎ নষ্ট করবে না। কাউকে পাঠাও, এটা ইংরেজিতে হবে
সেন্ড সামওয়ান, সেন্ড সামওয়ান অর্থাৎ কাউকে পাঠাও। আপনি কি আমায় ডেকেছিলেন? এটি ইংরাজিতে হবে ডিড ইউ কল মি, ডিড ইউ কল মি অর্থাৎ আপনি কি আমায় ডেকেছিলেন? আমি এখন ঘুমাবো, এটি ইংরাজিতে হবে আই উইল স্লিপ নাও, আই উইল স্লিপ নাও অর্থাৎ আমি এখন ঘুমাবো। তাকে সব কাজ দেখিয়ে দাও, এটি ইংরাজিতে হবে শো হিম অল দ্য ওয়ার্ক, শো হিম অল দ্য ওয়ার্ক অর্থাৎ তাকে সব কাজ দেখিয়ে দাও। এটা অকেজো, এটি ইংরাজিতে হবে ইটস ইউজলেস, ইটস ইউজলেস অর্থাৎ এটা অকেজো। সংক্ষেপে বলো, এটি ইংরাজিতে হবে স্পিক ব্রিফলি, স্পিক ব্রিফলি অর্থাৎ সংক্ষেপে বলো। আমার ঘড়ি বন্ধ, এটি ইংরেজিতে হবে মাই ওয়াচ হ্যাজ স্টপড, মাই ওয়াচ হ্যাজ স্টপড অর্থাৎ আমার ঘড়ি বন্ধ। আমি এটা শুনতে চাই, এটি ইংরেজিতে হবে আই ওয়ান্ট টু হিয়ার ইট, আই ওয়ান্ট টু হিয়ার ইট অর্থাৎ আমি এটা শুনতে চাই। আমি তোমার জন্য অনেক গর্বিত, এটি ইংরেজিতে হবে আই এম ভেরি প্রাউড অফ ইউ, আই এম ভেরি প্রাউড অফ ইউ অর্থাৎ আমি তোমার জন্য অনেক গর্বিত। তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো, এটি ইংরেজিতে হবে কাম ব্যাক হোম আর্লি, কাম ব্যাক হোম আর্লি অর্থাৎ তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো। আমি এটা বলতে ভুলে গিয়েছিলাম, এটি ইংরেজিতে হবে আই ফরগেট টু সে ইট, আই ফরগেট টু সে ইট অর্থাৎ আমি এটা বলতে ভুলে গিয়েছিলাম। এটা দারুণ ছিল, এটি ইংরেজিতে হবে ইট ওয়াজ গ্রেট, ইট ওয়াজ গ্রেট অর্থাৎ এটা দারুণ ছিল। বেশি কথা বলবে না, এটি ইংরেজিতে হবে ডোন্ট টক টু মাচ, ডোন্ট টক টু মাচ অর্থাৎ বেশি কথা বলবে না। এখন আমি ভালো বোধ করছি, এটি ইংরেজিতে হবে আই অ্যাম ফিলিং বেটার, আই অ্যাম ফিলিং বেটার অর্থাৎ এখন আমি ভালো বোধ করছি। তুমি কি করছো, এটি ইংরেজিতে হবে হোয়াট আর ইউ ডুইং, হোয়াট আর ইউ ডুইং অর্থাৎ তুমি কি করছো। আমার হিসাব চুকিয়ে দাও, এটি ইংরেজিতে হবে ক্লিয়ার মাই অ্যাকাউন্টস, ক্লিয়ার মাই অ্যাকাউন্টস অর্থাৎ আমার হিসাব চুকিয়ে দাও। গোলমাল করো না, এটি ইংরেজিতে হবে ডোন্ট মেক নয়েজ, ডোন্ট মেক নয়েজ অর্থাৎ গোলমাল করো না। কিভাবে শুরু করব, এটি ইংরেজিতে হবে হাউ টু স্টার্ট, হাউ টু স্টার্ট অর্থাৎ কিভাবে শুরু করব। সবাই টাকা দিল, এটি ইংরেজিতে হবে এভরিওয়ান পেইড, এভরিওয়ান পেইড অর্থাৎ সবাই টাকা দিল। ভগবান তোমার মঙ্গল করুক, এটি ইংরেজিতে হবে মে গড ব্লেস ইউ, মে গড ব্লেস ইউ অর্থাৎ ভগবান তোমার মঙ্গল করুক। আমি কাল থেকে কাজ করব, এটি ইংরেজিতে হবে আই উইল ওয়ার্ক ফ্রম টুমরো, আই উইল ওয়ার্ক ফ্রম টুমরো অর্থাৎ আমি কাল থেকে কাজ করব। আমি তাকে চিনতে পারিনি, এটি ইংরেজিতে হবে আই ডিড নট রেকগনাইজ হিম, আই ডিড নট রেকগনাইজ হিম অর্থাৎ আমি তাকে চিনতে পারিনি। আমার রান্নার টেস্ট সব থেকে ভালো, মাই কুকিং টেস্ট ইজ বেস্ট, মাই কুকিং টেস্ট ইজ বেস্ট অর্থাৎ আমার রান্নার টেস্ট সব থেকে ভালো। আমাকে সবাই বলে, এভরিওয়ান টেলস মি, এভরিওয়ান টেলস মি অর্থাৎ আমাকে সবাই বলে। সে বাংলা বলতে পারে, এটা ইংরেজিতে হবে হি ক্যান স্পিক বেঙ্গলি, হি ক্যান স্পিক বেঙ্গলি অর্থাৎ সে বাংলা বলতে পারে। তারা দুজনেই ভালো, এটা ইংরেজিতে হবে দে আর বোথ গুড, দে আর বোথ গুড অর্থাৎ তারা দুজনেই ভালো। তারা দাবা খেলছে, এটা ইংরেজিতে হবে দে আর প্লেয়িং চেস, দে আর প্লেয়িং চেস অর্থাৎ তারা দাবা খেলছে। আমরা আপেল খাচ্ছি, এটা ইংরেজিতে হবে উই আর ইটিং অ্যাপেলস, উই আর ইটিং অ্যাপেলস অর্থাৎ আমরা আপেল খাচ্ছি। তারা খুব খুশি হবে, এটা ইংরেজিতে হবে দে উইল বি ভেরি গ্ল্যাড, দে উইল বি ভেরি গ্ল্যাড অর্থাৎ তারা খুব খুশি হবে। আমার গাড়িতে উঠুন, এটা ইংরেজিতে হবে গেট ইনটু মাই কার, গেট ইনটু মাই কার অর্থাৎ আমার গাড়িতে উঠুন। আমি একবার সেখানে গিয়েছিলাম, এটা ইংরেজিতে হবে আই ওয়েন্ট দেয়ার ওয়ান্স, আই ওয়েন্ট দেয়ার ওয়ান্স অর্থাৎ আমি একবার সেখানে গিয়েছিলাম। আমি আর একবার ভাবলাম, এটা ইংরেজিতে হবে আই থট ওয়ান্স অ্যাগেইন, আই থট ওয়ান্স অ্যাগেইন অর্থাৎ আমি আর একবার ভাবলাম। সে আমাকে বারবার ডাকে, এটা ইংরেজিতে হবে শি কলস মি ওভার অ্যান্ড ওভার, শি কলস মি ওভার অ্যান্ড ওভার অর্থাৎ সে আমাকে বারবার ডাকে। আমাকে জাদুঘরে নিয়ে যান, এটা ইংরেজিতে হবে টেক মি টু দ্য মিউজিয়াম, টেক মি টু দ্য মিউজিয়াম অর্থাৎ আমাকে জাদুঘরে নিয়ে যান। ঠান্ডা বাতাস বইছে, এটা ইংরেজিতে হবে কোল্ড উইন্ড ইজ ব্লোয়িং, কোল্ড উইন্ড ইজ ব্লোয়িং অর্থাৎ ঠান্ডা বাতাস বইছে। তিনি একজন বৃদ্ধ মানুষ, এর ইংরেজিতে হবে হি ইজ অ্যান ওল্ড ম্যান, হি ইজ অ্যান ওল্ড ম্যান অর্থাৎ তিনি একজন বৃদ্ধ মানুষ।
বোঝার চেষ্টা করো, এটা ইংরেজিতে হবে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড অর্থাৎ বোঝার চেষ্টা করো। আর কিছু লাগবে? এটা ইংরেজিতে হবে এনিথিং এলস। এনিথিং এলস অর্থাৎ আর কিছু লাগবে? শান্ত হও, এটা ইংরেজিতে হবে বিকাম। বিকাম অর্থাৎ শান্ত হও। আমি এটা চাই না, এটা ইংরেজিতে হবে আই ডোন্ট ওয়ান্ট ইট। আই ডোন্ট ওয়ান্ট ইট অর্থাৎ আমি এটা চাই না। লাইট বন্ধ করে দাও, এটা ইংরেজিতে হবে টার্ন অফ দ্য লাইট। টার্ন অফ দ্য লাইট অর্থাৎ লাইট বন্ধ করে দাও। কিছু একটা আছে, এর ইংরেজিতে হবে সামথিং ইজ ফিশি। সামথিং ইজ ফিশি অর্থাৎ কিছু একটা আছে। তুমি এটা কিভাবে করছো? এর ইংরেজিতে হবে হাউ ডিড ইউ ডু ইট। হাউ ডিড ইউ ডু ইট অর্থাৎ তুমি এটা কিভাবে করছো। আমার পিঠ চুলকাচ্ছে, ইংরেজিতে হবে মাই ব্যাক ইজ ইচিং। মাই ব্যাক ইজ ইচিং অর্থাৎ আমার পিঠ চুলকাচ্ছে। তুমি কি তাকে দেখেছো? এটা ইংরেজিতে হবে ডু ইউ স হিম। ডু ইউ স হিম অর্থাৎ তুমি কি তাকে দেখেছো? তোমার সর্দি লাগবে, এটা ইংরেজিতে হবে ইউ উইল ক্যাচ আ কোল্ড। ইউ উইল ক্যাচ আ কোল্ড অর্থাৎ তোমার সর্দি লাগবে। আমটি কাঁচা, এর ইংরেজিতে হবে দ্য ম্যাঙ্গো ইজ র। দ্য ম্যাঙ্গো ইজ র অর্থাৎ আমটি কাঁচা। বাড়িতে নেই, এর ইংরেজিতে হবে নট অ্যাট হোম। নট অ্যাট হোম অর্থাৎ বাড়িতে নেই। এটা সুস্পষ্ট, এটা ইংরেজিতে হবে ইটস অবভিয়াস। ইটস অবভিয়াস অর্থাৎ এটা সুস্পষ্ট। প্রবেশ নিষেধ, এটা ইংরেজিতে হবে নো এন্ট্রি। নো এন্ট্রি অর্থাৎ প্রবেশ নিষেধ। সে আমার ভালো বন্ধু, এটা ইংরেজিতে হবে হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড। হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড অর্থাৎ সে আমার ভালো বন্ধু। তুমি কি বলতে চাও? এটা ইংরেজিতে হবে হোয়াট ডু ইউ মিন। হোয়াট ডু ইউ মিন অর্থাৎ তুমি কি বলতে চাও। কি হচ্ছে এসব? এটা ইংরেজিতে হবে হোয়াটস গোয়িং অন। হোয়াটস গোয়িং অন অর্থাৎ কি হচ্ছে এসব। জুতোটি পরো, এটা ইংরেজিতে হবে পুট অন দ্য শুজ। পুট অন দ্য শুজ অর্থাৎ জুতোটি পরো। আমাকে দেখতে দাও, এটা ইংরেজিতে হবে লেট মি সি। লেট মি সি অর্থাৎ আমাকে দেখতে দাও। তুমি কি আসছো? এটা ইংরেজিতে হবে আর ইউ কামিং। আর ইউ কামিং অর্থাৎ তুমি কি আসছো। তুমি কি সত্যি বলছো? এটা ইংরেজিতে হবে আর ইউ টেলিং দ্য ট্রুথ। আর ইউ টেলিং দ্য ট্রুথ অর্থাৎ তুমি কি সত্যি বলছো। আমাকে আরেকটু সময় দাও, এটা ইংরেজিতে হবে গিভ মি সাম মোর টাইম। গিভ মি সাম মোর টাইম অর্থাৎ আমাকে আরেকটু সময় দাও। এই গল্পটা সত্যি, এটা ইংরেজিতে হবে দিস স্টোরি ইজ ট্রু। দিস স্টোরি ইজ ট্রু অর্থাৎ এই গল্পটা সত্যি। এটা বিক্রির জন্য নয়, এটা ইংরেজিতে হবে দিস ইজ নট ফর সেল। দিস ইজ নট ফর সেল অর্থাৎ এটা বিক্রির জন্য নয়। তুমি এর থেকে দূরে থাকো, এটা ইংরেজিতে হবে ইউ কিপ আউট অফ দিস। ইউ কিপ আউট অফ দিস অর্থাৎ তুমি এর থেকে দূরে থাকো। এই কাজে টাকা দেওয়া হয় না, এটা ইংরেজিতে হবে দিস ওয়ার্ক ডাজ নট পে। দিস ওয়ার্ক ডাজ নট পে অর্থাৎ এই কাজে টাকা দেওয়া হয় না। আমি এই ব্যথাটা সহ্য করতে পারছি না, এটা ইংরেজিতে হবে আই কান্ট স্ট্যান্ড দিস পেইন। আই কান্ট স্ট্যান্ড দিস পেইন অর্থাৎ আমি এই ব্যথাটা সহ্য করতে পারছি না। এই কাপটায় কফি রয়েছে, এটা ইংরেজিতে হবে দিস কাপ কন্টেন্স কফি। দিস কাপ কন্টেন্স কফি অর্থাৎ এই কাপটায় কফি রয়েছে। আমি চা খাচ্ছি, এটা ইংরেজিতে হবে আই অ্যাম ড্রিঙ্কিং টি। আই অ্যাম ড্রিঙ্কিং টি অর্থাৎ আমি চা খাচ্ছি। তুমি কি আমাকে চিনতে পেরেছো? এটা ইংরেজিতে হবে ডু ইউ রিমেম্বার মি। ডু ইউ রিমেম্বার মি অর্থাৎ তুমি কি আমাকে চিনতে পেরেছো। আমি খেলছি, এটা ইংরেজিতে হবে আই অ্যাম প্লেয়িং। আই অ্যাম প্লেয়িং অর্থাৎ আমি খেলছি। আমার অনেক খেলনা আছে, এটা ইংরেজিতে হবে আই হ্যাভ লট অফ টয়েজ। আই হ্যাভ লট অফ টয়েজ অর্থাৎ আমার অনেক খেলনা আছে। ফ্যান কমিয়ে দাও, এটা ইংরেজিতে হবে টার্ন ডাউন দ্য ফ্যান। টার্ন ডাউন দ্য ফ্যান অর্থাৎ ফ্যান কমিয়ে দাও। ফ্যান জোরে করে দাও, এর ইংরেজিতে হবে টার্ন আপ দ্য ফ্যান। টার্ন আপ দ্য ফ্যান অর্থাৎ ফ্যান জোরে করে দাও। সে দোকানে গিয়েছিল, এর ইংরেজিতে হবে ডিড হি গো টু দ্য স্টোর। ডিড হি গো টু দ্য স্টোর অর্থাৎ সে দোকানে গিয়েছিল। আমার মন ভালো আছে, এর ইংরেজিতে হবে আই অ্যাম ইন আ গুড মুড। আই অ্যাম ইন আ গুড মুড অর্থাৎ আমার মন ভালো আছে। এই বইটা আমার, এর ইংরেজিতে হবে দিস বুক ইজ মাইন। দিস বুক ইজ মাইন অর্থাৎ এই বইটা আমার। এটা কি তোমার বাইক? এর ইংরেজিতে হবে ইজ দিস ইয়োর বাইক। ইজ দিস ইয়োর বাইক অর্থাৎ এটা কি তোমার বাইক।
তিনি এই জমিটার মালিক, এটা ইংরেজিতে হবে হি ওনস দিস ল্যান্ড। হি ওনস দিস ল্যান্ড অর্থাৎ তিনি এই জমিটার মালিক। এটা শোনো, এটা ইংরেজিতে হবে লিসেন টু ইট। লিসেন টু ইট অর্থাৎ এটা শোনো। এটা প্রয়োজন ছিল, এটা ইংরেজিতে হবে ইট ওয়াজ নিডেড। ইট ওয়াজ নিডেড অর্থাৎ এটা প্রয়োজন ছিল। তোমাকে আজ খুব সুন্দর দেখাচ্ছে, এটা ইংরেজিতে হবে ইউ লুক ভেরি নাইস টুডে। ইউ লুক ভেরি নাইস টুডে অর্থাৎ তোমাকে আজ খুব সুন্দর দেখাচ্ছে। আমাকে স্নান করতে দাও, এর ইংরেজি হবে লেট মি টেক আ বাথ। লেট মি টেক আ বাথ অর্থাৎ আমাকে স্নান করতে দাও। বাথ কথার অর্থ হলো স্নান করা। আমি একটা কথা বলিনি, এর ইংরেজি হবে আই ডিডেন্ট সে আ ওয়ার্ড। আই ডিডেন্ট সে আ ওয়ার্ড অর্থাৎ আমি একটা কথা বলিনি। এটা মজাদার, এর ইংরেজি হবে ইট ইজ ফান। ইট ইজ ফান অর্থাৎ এটা মজাদার। তুমি কি এই গান শুনেছ, এর ইংরেজি হবে হ্যাভ ইউ হেয়ার্ড দিস সং। হ্যাভ ইউ হেয়ার্ড দিস সং অর্থাৎ তুমি কি এই গান শুনেছ। ঠিক আছে স্যার, আমি দেখব, এর ইংরেজি হবে ওকে স্যার আই উইল সি। ওকে স্যার আই উইল সি অর্থাৎ ঠিক আছে স্যার আমি দেখব। তার আমার সাথে দেখা করার কথা ছিল, এর ইংরেজি হবে শি ওয়াজ সাপোজ টু মিট মি। শি ওয়াজ সাপোজ টু মিট মি অর্থাৎ তার আমার সাথে দেখা করার কথা ছিল। তার কি আসার কথা আছে, এর ইংরেজি হবে ইজ হি সাপোজ টু কাম। ইজ হি সাপোজ টু কাম অর্থাৎ তার কি আসার কথা আছে। প্রতিযোগিতা করবেন না, এর ইংরেজি হবে ডোন্ট কম্পিট। ডোন্ট কম্পিট অর্থাৎ প্রতিযোগিতা করবেন না। কম্পিট কথার অর্থ হলো প্রতিযোগিতা করা। এখন বাইরে যেও না, এর ইংরেজি হবে ডোন্ট গো আউট নাও। ডোন্ট গো আউট নাও অর্থাৎ এখন বাইরে যেও না। আমি এই বিষয়ে জানি না, এর ইংরেজি হবে আই ডোন্ট নো অ্যাবাউট দ্যাট। আই ডোন্ট নো অ্যাবাউট দ্যাট অর্থাৎ আমি এই বিষয়ে জানি না। তুমি কি আমাকে চিনতে পেরেছো, এর ইংরেজি হবে ডু ইউ নো মি। ডু ইউ নো মি অর্থাৎ তুমি কি আমাকে চিনতে পেরেছো। আমি কিছু কিনতে চাই, এর ইংরেজি হবে আই ওয়ান্ট টু বাই সামথিং। আই ওয়ান্ট টু বাই সামথিং অর্থাৎ আমি কিছু কিনতে চাই। এটা কোন ব্যাপার না, এর ইংরেজি হবে ইট ডাজ নট ম্যাটার। ইট ডাজ নট ম্যাটার অর্থাৎ এটা কোন ব্যাপার না। কি অপূর্ব দৃশ্য, এর ইংরেজি হবে হোয়াট আ সাইট। হোয়াট আ সাইট অর্থাৎ কি অপূর্ব দৃশ্য। সাইট কথার অর্থ হলো দৃশ্য। কিছুদিনের মধ্যে, এর ইংরেজি হবে ইন আ ফিউ ডেজ। ইন আ ফিউ ডেজ অর্থাৎ কিছুদিনের মধ্যে। পরে কথা বলছি, এর ইংরেজি হবে টক টু লেটার। টক টু লেটার অর্থাৎ পরে কথা বলছি। সংক্ষেপে বলো, এর ইংরেজি হবে টেল ইট ব্রিফলি। টেল ইট ব্রিফলি অর্থাৎ সংক্ষেপে বলো। ব্রিফলি কথার অর্থ হলো সংক্ষেপে। তোমার বেশি মিষ্টি খাওয়া উচিত না, এর ইংরেজি হবে ইউ শুড নট ইট টু মাচ সুইটস। ইউ শুড নট ইট টু মাচ সুইট অর্থাৎ তোমার বেশি মিষ্টি খাওয়া উচিত না। এই কাজটি তুমি করো না, এর ইংরেজিতে হবে ইউ ডোন্ট ডু দিস। ইউ ডোন্ট ডু দিস অর্থাৎ এই কাজটি তুমি করো না। বাংলা ব্যাকরণ খুব কঠিন, এর ইংরেজিতে হবে বেঙ্গলি গ্রামার ইজ ভেরি ডিফিকাল্ট। বেঙ্গলি গ্রামার ইজ ভেরি ডিফিকাল্ট অর্থাৎ বাংলা ব্যাকরণ খুব কঠিন। ভেরি ডিফিকাল্ট কথার অর্থ হলো খুব কঠিন। খাবারগুলো খুব গরম, এর ইংরেজিতে হবে দ্য ফুড ইজ ভেরি হট। দ্য ফুড ইজ ভেরি হট অর্থাৎ খাবারগুলো খুব গরম। কষ্ট না করলে সফলতা আসবে না, ইংরেজিতে হবে সাকসেস উইল নট কাম ইফ ইউ ডোন্ট সাফার। সাকসেস উইল নট কাম ইফ ইউ ডোন্ট সাফার অর্থাৎ কষ্ট না করলে সফলতা আসবে না। তুমি কি বই পড়তে ভালোবাসো, এটা ইংরেজিতে হবে ডু ইউ লাভ টু রিড বুকস। ডু ইউ লাভ টু রিড বুকস অর্থাৎ তুমি কি বই পড়তে ভালোবাসো। আমি গেম খেলতে ভালোবাসি, এটা ইংরেজিতে হবে আই লাইক টু প্লে গেমস। আই লাইক টু প্লে গেমস অর্থাৎ আমি গেম খেলতে ভালোবাসি। আমি আমার বাড়ির কাজ শেষ করেছি, আই হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্ক। আই হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্ক অর্থাৎ আমি আমার বাড়ির কাজ শেষ করেছি। আপনি লম্বা হয়ে গেছেন, ইউ হ্যাভ গ্রোন টলার। ইউ হ্যাভ গ্রোন টলার অর্থাৎ আপনি লম্বা হয়ে গেছেন। আমরা ফুটবল খেলেছি, উই হ্যাভ প্লেড সকার। উই হ্যাভ প্লেড সকার অর্থাৎ আমরা ফুটবল খেলেছি। প্লেড কথার অর্থ হলো খেলেছি। আমরা কখন পৌঁছাবো, হোয়েন উইল উই অ্যারাইভ। হোয়েন উইল উই অ্যারাইভ অর্থাৎ আমরা কখন পৌঁছাবো। অ্যারাইভ কথার অর্থ হলো পৌঁছানো। টিকিট চেক করো, চেক দ্য টিকিট।
চেক দ্য টিকিট অর্থাৎ টিকিট চেক করো। লাগেজটা আনো, ব্রিং দ্য লাগেজ। ব্রিং দ্য লাগেজ অর্থাৎ লাগেজটা আনো। রিসেপশন কোথায়? হোয়ার ইজ দ্য রিসেপশন? হোয়ার ইজ দ্য রিসেপশন অর্থাৎ রিসেপশন কোথায়? ফ্লাইট বাতিল হয়েছে, দ্য ফ্লাইট ইজ ক্যান্সেলড। দ্য ফ্লাইট ইজ ক্যান্সেলড অর্থাৎ ফ্লাইট বাতিল হয়েছে। গাড়িতে উঠে বসো, গেট ইন দ্য কার। গেট ইন দ্য কার অর্থাৎ গাড়িতে উঠে বসো। রুম নম্বর কত? হোয়াট ইজ দ্য রুম নাম্বার? হোয়াট ইজ দ্য রুম নাম্বার অর্থাৎ রুম নাম্বার কত? আমরা কোথায় যাচ্ছি? হোয়ার আর উই গোয়িং? হোয়ার আর উই গোয়িং অর্থাৎ আমরা কোথায় যাচ্ছি। গাইড বুক করো, বুক আ গাইড। বুক আ গাইড অর্থাৎ গাইড বুক করো। সে বলেছে, শি হ্যাজ স্পোকেন। শি হ্যাজ স্পোকেন অর্থাৎ সে বলেছে। স্পোকেন কথার অর্থ হলো বলেছে। তুমি দেখেছো, ইউ হ্যাভ ওয়াচড। ইউ হ্যাভ ওয়াচড অর্থাৎ তুমি দেখেছো। আমি ভেবেছি, আই হ্যাভ টট। আই হ্যাভ থট অর্থাৎ আমি ভেবেছি। থট কথার অর্থ হলো ভেবেছি বা ভাবা। সে নাচছে, শি হ্যাজ ডান্সড। শি হ্যাজ ডান্সড অর্থাৎ সে নাচছে। আমরা খেলেছি, উই হ্যাভ প্লেড। উই হ্যাভ প্লেড অর্থাৎ আমরা খেলেছি। প্লেড কথার অর্থ হলো খেলেছি। সে লিখেছে, হি হ্যাজ রিটেন। হি হ্যাজ রিটেন অর্থাৎ সে লিখেছে। তুমি পড়েছ, ইউ হ্যাভ রিড। ইউ হ্যাভ রিড অর্থাৎ তুমি পড়েছ। সে শুনেছে, হি হ্যাজ লিসেন্ড। হি হ্যাজ লিসেন্ড অর্থাৎ সে শুনেছে। আমরা একটি নতুন জায়গায় যাত্রা করেছি, উই হ্যাভ জার্নিড টু আ নিউ প্লেস। উই হ্যাভ জার্নিড টু আ নিউ প্লেস অর্থাৎ আমরা একটি নতুন জায়গায় যাত্রা করেছি। জার্নিড কথার অর্থ হলো যাত্রা করেছি। তারা নতুন বাড়ি কিনেছে, দে হ্যাভ বট আ নিউ হাউস। দে হ্যাভ বট আ নিউ হাউস অর্থাৎ তারা নতুন বাড়ি কিনেছে। বট কথার অর্থ হলো কিনেছে। তুমি কি কখনো প্যারিস গিয়েছো? হ্যাভ ইউ এভার বিন টু প্যারিস? হ্যাভ ইউ এভার বিন টু প্যারিস অর্থাৎ তুমি কি কখনো প্যারিস গিয়েছো? আমি আমার মাকে ফোন করেছি, আই হ্যাভ কল্ড মাই মাদার। আই হ্যাভ কল্ড মাই মাদার অর্থাৎ আমি আমার মাকে ফোন করেছি। কল্ড কথার অর্থ হলো ফোন করা বা ডাকা। সে তার কাজ শেষ করেছে, শি হ্যাজ ফিনিশড হার ওয়ার্ক। শি হ্যাজ ফিনিশড হার ওয়ার্ক অর্থাৎ সে তার কাজ শেষ করেছে। ফিনিশড কথার অর্থ হলো শেষ করেছে। তারা নতুন সিনেমা দেখেছে, দে হ্যাভ ওয়াচড দ্য নিউ মুভি। দে হ্যাভ ওয়াচড দ্য নিউ মুভি অর্থাৎ তারা নতুন সিনেমা দেখেছে। ওয়াচ কথার অর্থ হলো দেখেছে। তুমি কি তোমার হোমওয়ার্ক শেষ করেছো? হ্যাভ ইউ ফিনিশড ইউর হোমওয়ার্ক? হ্যাভ ইউ ফিনিশড ইউর হোমওয়ার্ক অর্থাৎ তুমি কি তোমার হোমওয়ার্ক শেষ করেছো? আমি আমার বই পড়ছি, আই হ্যাভ রিড মাই বুক। আই হ্যাভ রিড মাই বুক অর্থাৎ আমি আমার বই পড়েছি। সে তার বন্ধুর সঙ্গে দেখা করেছে, হি হ্যাজ মেট হার ফ্রেন্ডস। হি হ্যাজ মেট হার ফ্রেন্ডস অর্থাৎ সে তার বন্ধুর সাথে দেখা করেছে। সে তার গাড়ি মেরামত করেছে, হি হ্যাজ রিপেয়ার্ড হিজ কার। হি হ্যাজ রিপেয়ার্ড হিজ কার অর্থাৎ সে তার গাড়ি মেরামত করেছে।